সঙ্গদোষে লোহা বাসে এবং সঙ্গদোষেই মানুষ খারাপ হয়। আর যখন সেই মানুষের ভিতরে মনুষ্যত্ব বা বিবেক জেগে ওঠে, তখন সে সেই খারাপ পথ থেকে ফিরে আসতে চেষ্টা করে। তেমনি একটা গল্প দেখেন, এই দুই বন্ধু চুরি করে যখন এই মহিলাটার কাছ থেকে চুরি করে নিয়ে যায় আর ভাগাভাগি করতে যায়, তখন দেখে মহিলাটা আত্মহত্যা করতে যায়। তখন সে তার বিবেকের তাড়নায় মহিলাটাকে গিয়ে বাঁচায়। তারপর মহিলাটার সাথে অনেকক্ষণ কথা হয়, মহিলাটা তার কানের জিনিস পর্যন্ত খুলে দিয়ে দেয়, বলে আমাকে একা ছেড়ে দাও, কিন্তু সে তাকে ছাড়তে রাজি নয়। তখন মহিলাটা তাকে বাধ্য হয়ে তাদের বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পর সে তার রুমের ভিতরে ঢুকে, এই চোরটা টেকনিক্যালি রুমের দরজাটা বন্ধ করে দেয় বাহির থেকে, কারণ সে জানে মহিলাটা আত্মহত্যা করবে। তখন তার চোখ পড়ে দেয়ালের উপর তার ছোট্ট একটা বাচ্চা আর তার ছবি। তখন সে বুঝতে পারে যে তার হাজবেন্ডের সাথে কোনো প্রবলেম হয়। তখন সে তার ফোন থেকে তার হাজবেন্ডের নাম্বারে কল দেয়। তার হাজবেন্ড ফোনটা ধরেই বলে দেয় যে আমি তোমাকে চাই না, আমি অন্য কাউকে নিয়ে সুখে আছি। সে কে ফোন দিচ্ছে সে কণ্ঠটাও সে শুনতে চায়নি, এই বলে সে ফোনটা কেটে দেয়। তখন সে স্পষ্ট বুঝতে পারে যে সে কি কারণে আত্মহত্যা করতে চাচ্ছে। তার মধ্যে স্কুল থেকে তার বাচ্চাটা ফিরে আসে, এসে তার মার কথা জিজ্ঞেস করলে বলে যে তোমার মা আছে। তার বন্ধুর সাথে ওই বাচ্চাটাকে একটু বাহিরে পাঠায়, সে তখন তার সাথে গিয়ে কথা বলে এবং তখনও সে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করতে যায়। তারপর সে তাকে আশ্বস্ত করে, আমি তোমাকে বিয়ে করব এবং আমরা দুজন সংসার করব। এভাবেই এই গল্পের শেষ হয়। একজন চোর ভালো মানুষ হয়ে যায়, ভালো একটা জব করে, আর একজন বিপথের মানুষকে পথে নিয়ে আসে, আত্মহত্যা থেকে বাঁচায়। তারা সুখে শান্তিতে দিন যাপন করতে থাকে। অসম্ভব সুন্দর একটা ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন।